আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শুক্রবার রান্নাবান্না করছিলাম, তো এই যে আজকে বাইরে অনেক সাউন্ড, কারণ বাইরে কে যেন কাজ করছে, মানে অতিরিক্ত সাউন্ড আসছে, তো সবাই ইগনোর করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়া, শিং মাছ দিয়ে গরুর মাংস, তারপরে হচ্ছে কাঁকরোল ভাজি করব। তো সব কিছু ধুয়ে কেটে একদম রেডি হয়ে এসেছি, যাতে করে বারবার মানে অন্য কাজ করতে না হয়, শুধু রান্নায় মনোযোগ দেওয়া যায়। তো এখানে পাতিল বসিয়ে গরুর মাংসের জন্য আলু ভেজে নিচ্ছিলাম। পাতিলটা বসিয়ে চুলায় দিয়ে হচ্ছে আমি অন্য কাজে গিয়েছিলাম, এসে দেখি পাতিলের তলাটা কালো হয়ে গিয়েছে। তো আর কী করা, এখন রান্নারও দেরি হয়ে যাবে, তো সেই জন্য চুলা থেকে নামালাম না, এমনি দিয়ে দিলাম, দেখা যাবে রান্নার পর এটা ঘষা দিলে উঠে যাবে। তো এদিকে কাঁকরোল হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছিলাম। কাঁকরোলটা ঢেকে দিব যাতে করে চারিদিক দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়, যেহেতু কাঁকরোল সিদ্ধ হতে একটু সময় লাগে। এই তো শুক্রবারে রান্নাবান্না, শুক্রবার ছুটির দিন রান্নাবান্না করতে তেমন ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের তো আবদার থাকে যে ভালো মন্দ খাবো। তো যেহেতু আমি গত পরশু হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেই জন্য আজকে বিরিয়ানি রান্না করলাম না, গরুর মাংসটাকে আলু দিয়ে রান্না করব মজা করে। তো সাথে থাকেন, পুরো ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকেন। এই যে পাতিলটা কালো হয়ে গিয়েছিল দেখেই বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে আলুগুলো ভাজা হলে তুলে মেথি দিয়ে দিলাম। মেথির ফোড়নে হচ্ছে মাংসটা রান্না করলে খুব মজা হয়। তারপর হচ্ছে মেথির ফোড়নটা হয়ে গেলে, ফ্লেভার বের হলে, তখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। যেহেতু গরুর মাংস হচ্ছে পেঁয়াজ বাটাটা দিলে দেখা যায় মাংসটা যখন কষানো হতো তো নিচে দিয়ে মশলাগুলো সব পুড়ে যায়, তো এই জন্য পেঁয়াজটা, কাটা পেঁয়াজটা দিলেই ভালো, মশলা আর পুড়ে যায় না। এই তো আমি এখন পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব, বেরেস্তার মতো হলে তারপর মশলা অ্যাড করবো। এই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আদা বাটা 1 টেবিল চামচ, তারপর হচ্ছে রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে তারপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজের বেরেস্তাগুলো পুড়ে না যায়। এরপরে হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। আজকে মাংসটাকে হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিলাম। আমি আজকে মাংসটাকে হচ্ছে সব সময় তো দেখা যায় মাংসে একবারে সব মশলা দিয়ে তেল দিয়ে একবারে বসিয়ে মাখিয়ে বসিয়ে দিই। তো আজকে ভাবলাম একটু ভিন্নভাবে করি, মশলাটা আগে কষিয়ে তারপর মাংসটা রান্না করি। সব সময় এক রকমের খেতে একঘেয়েমি লাগে, তো মাঝে মধ্যে আমি এভাবে মাংস কষিয়েও রান্না করি। তো এই যে মশলাটা দেওয়ার পর, সব কিছু দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আসলে সব সময় একরকম রান্না ভালো লাগে না, তো মাঝে মধ্যে আমি চেঞ্জ করে রান্না করার চেষ্টা করি, তো আজও তাই করলাম। এই যে মশলাটা কষানো হলে মাংসগুলো দিয়ে দিব। আর গরুর মাংস সেদ্ধ হতে তো অনেক সময় লাগে। এরপর হচ্ছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো দিয়ে মশলাটা মিশিয়ে ঢেকে দিব। এই তো। আর ওইদিকে কাঁকরোলটা ভাজি হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে হালকা সামান্য ব্রাউন কালার করে ভেজে তারপর কাঁকরোলের সাথে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বেশি সময় লাগেনি, যেহেতু তেল গরম ছিল, আবার ফ্রাই প্যানটা মোটা, তো সময় বেশি লাগেনি, তেলটা অনেক গরম ছিল। হয়ে গেল আমার এক পদ রান্না। তাও আমি যেহেতু আজকে 3 রকমের রান্না করব, তো কাঁকরোলটা ভেজে নিলাম, এটা বেশি সময় লাগেনি। তো এখন হচ্ছে মাংসটাকে আমি পাশের চুলায় নিয়ে যাব, নিচের পাশের চুলায় নিয়ে তারপর হচ্ছে আমি চাল কুমড়াটা রান্না করবো আর কি। তো এখানে কাঁকরোলের হচ্ছে অনেকগুলো তেল বেঁচে গিয়েছিল, তো তেলগুলো তো আর ফেলে দেওয়া যায় না, তেলের যা দাম। তো তেলটাকে আমি এখন হচ্ছে কী করবো, মাংসটাকে পাশের চুলায় দিয়ে আমি এই চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিব তেলের। এখন শিং মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে এই তেলে ভেজে নেব। এই তো এখন মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা চাল কুমড়া, চাল কুমড়াটা অনেক কচি ছিল, একদমই বিচি ছিল না, আর এত ফ্লেভার ছিল। চাল কুমড়া হচ্ছে যদি কচি থাকে, ফ্লেভারের জন্যই তরকারিটা অনেক স্বাদ হয়। এই তো মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিব।
তুলে নিলাম। তারপর হচ্ছে এখানে একটা কড়াই বসিয়ে দিব, কড়াই বসিয়ে হচ্ছে তারপরে চাল কুমড়ার জন্য মশলা কষাবো। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে হচ্ছে এখন আর মাঝে মধ্যে আমি হচ্ছে এই যে গরুর মাংসে মশলা রসুন দিব, রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, আস্ত রসুন। তো এখন মনে হলো হঠাৎ করে, তারপর রসুনগুলো দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একবার করে মিশিয়ে তারপর হলুদ, লবণ, মরিচ দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ ব্লেন্ড করেছিলাম, জগের মধ্যে পেঁয়াজ ছিল, তো এখানে পানি মিশিয়ে দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে হলুদ সামান্য। ও চাল কুমড়ায় বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগে না। দিয়ে দিব গুঁড়া মরিচ। এর সব কিছু দেওয়া শেষ, মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে। আজকে বাইরে এত সাউন্ড, প্লিজ সবাই ইগনোর করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর হচ্ছে আমার পেজটাতে ফলো দিবেন, আমার চ্যানেল কাকনস কিচেন অ্যান্ড ব্লগস, ওইটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো তরকারিটা কষানো হয়ে যাওয়ার পর হচ্ছে আমি ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন শুধু তরকারিটা সিদ্ধ হলে নামিয়ে নিব, আর কিছু না। তারপরও কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে চারিদিক দিয়ে সিদ্ধ হয়ে যায়। তরকারিটা প্রায় হয়ে আসছে। লবণ দেখে নিচ্ছি। তো আমার রান্নাবান্না এখানেই শেষ হয়ে গেল। তো আমার রান্নাগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।